ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 26শে ডিসেম্বর 1967। হারানিধি বাচ্চারা। বাবা বলেন যে 5 বিকার থেকে নিজেকে সামলে রাখো, স্মরণে থাকবে তো মজবুত হতে থাকবে। দেহি অভিমানী হও। এই শিক্ষা বাবার একইবার মেলে। এমন কখনো আর কেউ বলবে না যে আত্ম অভিমানী হও। রেকর্ড। অবশেষে সেই দিন এলো আজ। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এই গীত গাচ্ছে। বাচ্চারা বোঝে যে এক কল্প পরে আবারও আমাদের ধনবান বানাতে, হেলদি আর ওয়েলদি বানাতে, পবিত্রতা সুখ শান্তির বর্ষা দিতে বাবা আসেন। ব্রাহ্মণরাও আশীর্বাদ দিয়ে থাকে না, আয়ুষ্মান ভব, ধনবান ভব। তোমরা বাচ্চাদের তো বর্ষা মিলছে, আশীর্বাদের কোনো কথা নেই। বাচ্চারা পড়াশুনো করছে। তোমরা জানো যে 5000 বছর পূর্বেও আমাদের বাবা এসে মানুষ থেকে দেবতা অর্থাৎ নর থেকে নারায়ণ হবার শিক্ষা দিয়েছিল। বাচ্চারা যারা পড়ে তারা জানে। আমরা কি পড়ি, কে পড়ায়, এতেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানে। এটা তো বলাই হবে। বাচ্চারা জানে যে এ তো রাজধানী স্থাপন হচ্ছে বা ডেটি কিংডম স্থাপন হচ্ছে, আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। প্রথমে শূদ্র ছিলে, এরপর এখন ব্রাহ্মণ হয়েছ, এরপর দেবতা হতে হবে। আমরা হলাম শূদ্র বর্ণের। এই দুনিয়াতে কারোরই জানা নেই। তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো যে এ তো সত্য কথা। বাবা সত্য শুনিয়ে সত্যখণ্ড স্থাপনা করছেন। সত্য যুগে তো পাপ মিথ্যা আদি কিছুই হয় না। কলিযুগেই অজামিল পাপ আত্মারা হয়। এই সময় একদমই হলো রৌরব নরক। দিন প্রতিদিন রৌরব নরক দেখতে পাওয়া যাবে। মনুষ্য এমন এমন তমপ্রধান কাজ করতে থাকবে যে বুঝতে পারবে যে সত্যিকারের এই সৃষ্টি একদমই তমপ্রধান হয়ে চলেছে। এর মধ্যেও কাম হলো মহাশত্রু। খুব অল্পই পবিত্র আর শুদ্ধ থাকতে পারে। আগে জঙ্গম ব্রাহ্মণরা ছিল, তারা বলতো যে কলিযুগ আসবে, 13 বছরের কুমারীও বাচ্চা জন্ম দেবে, গরু আবর্জনা খাবে, এসব জঙ্গম ব্রাহ্মণরা বলতো। এখন হলো সেই সময়ও। কুমার কুমারীরা সবাই নোংরা করতে থাকে। যখন একদমই তমপ্রধান হয়ে যায় তখন বাবা বলেন যে আমি আসি, আমারও ড্রামাতে পার্ট রয়েছে, আমিও ড্রামাতে বাঁধা রয়েছি। তোমরা বাচ্চাদের জন্য কোনো নতুন কথা নয়। বাবা বোঝান, এখন নাটক পূর্ণ হয়। এখন বাবাকে স্মরণ করো তো তোমরা শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। বাবা কত সাধারণ, নিজের এতটা কোনো মহত্ব দেন না। বাবা বলেন যে এ তো আমার পার্টি রয়েছে, নতুন কথাই নয়। প্রত্যেক 5000 বছর পরে আমাকে আসতে হয়। আমি ড্রামাতে বাঁধা রয়েছি। এসে বাচ্চাদের স্মরণের যাত্রা। অনেকেই বলে থাকে অন্তমতি সেই গতি, তাও এই সময়ের জন্য গায়ন রয়েছে। এই হলো অন্তকাল, তাই না? বাবা যুক্তি বলেন যে মামেকম স্মরণ করো তো শতপ্রধান হয়ে যাবে। বাবা বারবার বলে থাকেন যে নাথিং নিউ। এক জিনের কাহিনী শোনায়, তাই না? সে বলে যে কাজ দাও, তো বলা হয় যে এই সিঁড়ি ওঠো আর নামো। বাবাও বলেন যে এ তো হলো খেলা ওঠা নামার। পতিত থেকে পাবন,
পাবন থেকে আবার পতিত হতে হয়। এটা কোনো ডিফিকাল্টি নয়, হলো খুবই সহজ, কিন্তু কোনটা সেটা বোঝে না, কারণ শাস্ত্রে লড়াইয়ের কথা লিখে দিয়েছে। বাস্তবে মায়া রাবণের ওপরে জিত প্রাপ্ত করা এ তো অনেক বড় লড়াই। বাচ্চারা জানে যে আমরা বারবার বাবাকে স্মরণ করি, এরপর স্মরণ আবার ছিন্ন হয়ে যায়। মায়া প্রদীপ নিভিয়ে দেয়। এর ওপরে কাহিনী রয়েছে না, বাচ্চারা জিত প্রাপ্ত করে, অনেক ভালোভাবে চলে। এরপর আবার মায়া এসে প্রদীপ নিভিয়ে দেয়। বাচ্চারাও বলে যে বাবা, মায়ার তুফান তো অনেকই আসে। তুফানও অনেক প্রকারের বাচ্চাদের ঘিরে ফেলে। কখনো কখনো এমন তুফান জোরে আসে যে 8-10 বছরেরও পুরনো ঝাড় নিচে পড়ে যায়। বাচ্চারা জানে আর বর্ণনাও করে। ভালো ভালো মালার দানা ছিল, আজ নেই তারা। এও হলো উদাহরণ যে হাতিকে কুমির খেয়ে নেয়। এ হলো মায়ার তুফান। বাবা বলেন যে এই 5 বিকারের থেকে নিজেকে সামলে রাখো, স্মরণে থাকলে তো মজবুত হতে থাকবে। দেহি অভিমানী হও। এই শিক্ষা বাবার একবারই মেলে, এমন কখনো আর কেউ বলবে না যে আত্ম অভিমানী হও। সত্যযুগেও এমন বলবে না। নাম রূপ দেশকাল সব কিছু থাকেই। এই সময় তোমাদের বুঝিয়ে থাকি, বাচ্চারা এখন ফেরত যেতে হবে। তোমরা প্রথমে শতপ্রধান ছিলে, এরপর শত রজ তমতে এসেছ। তোমরা পুরো 84 জন্ম নিয়েছ। এতেও নম্বর 1 তো একেই বলা হবে। অন্যদের তো 84 কম জন্মও হয়। এই ব্রহ্মা প্রথমে নারায়ণ ছিল, এর জন্যই বলে থাকি, তো সবার জন্য বুঝে যায়। অনেক জন্মের অন্তে জ্ঞান নিয়ে আবারও নারায়ণ হয়। ঝাড়ের চিত্রতেও দেখানো হয়েছে না, এই শ্রী নারায়ণ, আবার শেষের দিকে এই ব্রহ্মা দাঁড়িয়ে রয়েছে। বাচ্চারা রাজযোগ শিখছে। প্রজাপিতাকে কখনোই পরমপিতা বলা হয় না, পরমপিতা একজনকেই বলা হয়। এ হলো দেহধারী, আর পরমপিতা বিদেহী, বিচিত্র। লৌকিক বাবাকে পিতা বলা হবে, একে প্রজাপিতা বলা হবে। তিনি পরম পিতা, তো পরম ধামে থাকেন। প্রজাপিতা ব্রহ্মার নিবাস স্থান, পরমধামকে বলা হবে না। সে তো এখানে সাকারি দুনিয়াতে হবে, সূক্ষ্ম বতনেও হয় না। প্রজা তো রয়েছে স্থূল বতনে। এই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বাবাই তোমরা বাচ্চাদের বোঝান। প্রজাপিতা ব্রহ্মাকে ভগবান বলা হবে না। ভগবানের কোনোই শারীরিক নাম নেই। মনুষ্যতন, যার ওপরে দ্বিতীয় নাম পড়ে, তাদের থেকে তো তিনি হলেন পৃথক। আত্মারা সেখানে থাকে তো নাম রূপ থেকে পৃথক হয়, কিন্তু আত্মা তো হলোই, তাই না? পরমপিতাও সেখানেই থাকেন, নাম রূপ থেকে পৃথক বলা হয়। তো মনুষ্য মনে করে যে সে হলো একদমই নীল, তাকে বাবাই মনে করে না, কারণ বলে দেয় যে তিনি তো হলেন পাথর নুড়িতে সব কিছুতে। আগে এমন বলা হতো না। 24 অবতার বলে, তবুও তাও তো রং হয়ে যায়। যুগে যুগে আসে, তাও তো 4 অথবা 5 হওয়া উচিত। এখন তো পাথর নুড়িতে বলে দেয়। কত অবুঝ হয়ে গেছে। বাবাকে তো কত গালি দিয়ে থাকে। সাধু সন্ত আদি কিছুই জানে না, তারা শুধুমাত্র ঘর পরিবার ছেড়ে থাকে। বাকি দুনিয়ার বিকারের অনুভবিত হলোই না। ছোট বাচ্চাদের তো কিছুই জানা থাকে না, এই জন্যই তাদের মহাত্মা বলা হয়।
5 বিকারকে তো তারা জানেই না। ছোট বাচ্চাদের পবিত্র বলা হয়। এই সময় তো কেউই পবিত্র হতেই পারে না। ছোট থেকে বড় হবে, এরপরও পতিত হবেই। বাবা বোঝান যে সবার আলাদা আলাদা পার্ট রয়েছে নিহিত এই ড্রামাতে। এই চক্রতে কত শরীর নিয়ে থাকে, কত কর্ম করে, যা সব আবারও রিপিট হয়। প্রথমে তো আত্মাকে জানতে হবে যে আত্মা কত ছোট। তার মধ্যেই 84 জন্মের অবিনাশী পার্ট ভরা রয়েছে। এই সব হলো সব থেকে ওয়ান্ডারফুল কথা। সর্বপ্রথমে তো আত্মাকে চিনতে হবে যে আত্মা কত ছোট। তাতেই 84 জন্মের অবিনাশী পার্ট ভরা রয়েছে। এ হলো সব থেকে ওয়ান্ডারফুল কথা। আত্মাও হলো অবিনাশী, ড্রামাও অবিনাশী, পূর্ব নির্মিত রয়েছে। এমন বলা হবে না যে কবে থেকে শুরু হয়েছে। বলে না যে আত্মা কেমন, এই ড্রামা কি করে বানানো হয়েছে। এতে কেউই কিছুই করতে পারে না। যেমন সমুদ্র অথবা আকাশের অন্ত বের করতে পারে না, এও এতই ছোট আত্মা, তাতেই 84 জন্মের পার্ট চলতেই থাকে। এ হলো অবিনাশী ড্রামা। যেমন বাবা হলেন ওয়ান্ডারফুল, তেমনি জ্ঞানও ওয়ান্ডারফুল। কখনোই কেউ বলতে পারে না। এতে সব অ্যাক্টার্সই নিজের নিজের পার্ট প্লে করতেই থাকে। নাটক কবে বানানো হয়েছে এই প্রশ্ন কখনো উঠতে পারে না। অনেকে বলে যে ভগবানের কি দরকার ছিল সুখ দুঃখের এই দুনিয়া বসে বানানোর। আরে এ তো হলো অনাদি, তাই না? প্রলয় আদি হয়ই না, পূর্ব নির্মিতই রয়েছে। এটা এমন বলা হতে পারে না যে কেন বানিয়েছে। আত্মার জ্ঞানও তোমাদের বাবা তখনই শোনায় যখন তোমরা অবুঝ হয়ে যাও। তোমরা দিন প্রতিদিন উন্নতি প্রাপ্ত করতে থাকো। প্রথম দিকে তো বাবা অল্পই শোনাতো, এরপরও আকর্ষণ তো ছিল না, তাতেই টেনে নিয়ে আসে। ভাতৃরও আকর্ষণ ছিল। শাস্ত্রতেও দেখিয়েছে যে কৃষ্ণকে কংসপুরী থেকে বের করে নিয়ে যায়। এখন তোমরা বোঝো যে কংস আদি তো সেখানে হয় না। কি কি কথা লিখে দিয়েছে যে গীতা, ভাগবত, মহাভারত এই সবই বাবার সাথে কানেকশন রাখে। নেই কিছুই। বাবা বোঝান যে এই ভক্তি মার্গে যে বেদ, শাস্ত্র আদি সামগ্রী বানানো হয়েছে, এই সব কিছু ডোবায়। ভক্তি কবে থেকে শুরু হয়েছে এও কেউ জানে না। লক্ষ বছরের তো কোনো কথাই নেই। তারা মনে করে যে এই দশহরা আদি পরম্পরা ধরে চলে আসে। সব উৎসব আদি পরম্পরা ধরে চলে আসছে। প্রথমে তো বুঝতে হবে যে ভগবান আমাদের পড়ান। কাল তো রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানতে না, আজ জানো। তো আমরা তো শঙ্করাচার্য আদির থেকে উচ্চ হলাম না। তারা তো না রচয়িতাকে না রচনাকে জানে। তাহলে শ্রী শ্রী কে হলো, শঙ্করাচার্য নাকি তোমরা? কিন্তু তোমরা তো হলেই গুপ্ত। তোমরা তো হলেই আননোন ওয়ারিয়ার্স। আননোন আর কেউ হয় না। গভর্নমেন্টের কাছে তো সবার নাম আদি থাকে, কিন্তু এ তো তোমাদেরই গায়ন রয়েছে। তারা তো তোমাদেরই কপি করে নেয়। এটা কেউই জানে না যে তোমরা বিশ্বের মালিক হতে চলেছ। এই জন্য বাবা বলতে থাকেন যে লক্ষ্মী নারায়ণের চিত্র পরিক্রমাতে অবশ্যই বের করো। আমরা এই রাজ্য স্থাপন করছি, তাতেই পবিত্রতা, শান্তি সব কিছু রয়েছে। অপবিত্রদের তো বিশ্বের বাদশাহী মেলে না, বাকি প্রজাপদ মিলবে। বাবা বোঝান যে কাম বিকার হলো নম্বর 1 হিংসা, ক্রোধ হলো হিংসা। কাউকে গালি দেওয়া বা দুঃখী করা এও তো হালকা হিংসাই হলো না। মারা তো হলো বড় হিংসা।
কখনো ক্রোধ আদিও করা উচিত না। বলবে যে এর মধ্যে তো ভূত রয়েছে, ক্রোধের ভূত, দেহ অভিমানের ভূত। এক বাবাই বারবার বলেন যে বাচ্চারা আত্ম অভিমানী হও। আচ্ছা, ওম। রাত্রি ক্লাস 22 ফেব্রুয়ারি 1967। সার্ভিসের দ্বারা অনেকের কল্যাণ করতে হবে। কারো কারো তো সার্ভিসের অনেক শখ থাকে, তখন শীত গ্রীষ্ম আদি কিছুই দেখে না। বাবার তো ওয়ান্ডারও লাগে যে কল্প পূর্বের সমান বাচ্চাদের কত সহজ জ্ঞান মিলছে। এই যে বিরাট স্বরূপের চিত্র রয়েছে, আমরা হলাম ব্রাহ্মণ, আবার দেবতা হই, এও প্রমাণ করে বলতে হয়। ব্রাহ্মণের পেছনে রয়েছে দেবতারা। প্রমাণ করে বলতে হবে যে ব্রাহ্মণ তো পুরুষোত্তম সঙ্গম যুগেই হয়। শূদ্র থেকে ব্রাহ্মণ হওয়া মানেই ব্রাহ্মণ কুলের হয়। ঈশ্বরের বাচ্চারা ব্রাহ্মণই। ঈশ্বরের বাচ্চাদের দেবতা বলা হবে না। তোমরা হলে বাচ্চা, আবার নাতি নাতনিও। ব্রাহ্মণ কুলই সর্বোত্তম কুল। এও বোঝাতে হয় যে আমরা ব্রাহ্মণ হলাম ঈশ্বরীয় কুল। প্রজাপিতা ব্রহ্মার বাবা শিব বাবা হলো, তাই না? যে ব্রহ্মা হয় সেই বিষ্ণু হয়। শঙ্করের তো পার্টি নেই। দেবতারা তো হিংসক হয় না। অনেক পয়েন্টস রয়েছে, নোট না করলে ভুলে যায়। বাবার সার্ভিসের অনেক শখ থাকে যে পতিতদের পাবন বানায়। এদের তো আবার নিজেদের রাজধানীর নেশা রয়েছে যে আমরা সামলা থেকে সুন্দর হব। বিনা সামনে দাঁড়িয়ে আছে না, খুশি তো তোমরা বাচ্চাদেরও থাকা উচিত। বলেও থাকে যে আমি তো এসেছি নর থেকে নারায়ণ বানাতে। ফেল হলে তো গিয়ে প্রজা হবে। এ তো আত্মিক গড ফাদারের ইউনিভার্সিটি, তোমাদের আত্মাই পড়ায়, অন্য কেউ তো পড়াতে পারে না। বাদশাহী প্রাপ্ত হয় তো এটা কি কম কথা? কিন্তু পাবন তো হয়ই না। ভাগ্যে না থাকলে তো কোনো প্রচেষ্টাও বা কী করতে পারে। বাবা নিজেও বলেন যে কাম চিতাতে চড়ো না, জ্বলে মরবে। রক্ষা করতে বাবা এসেছে, তো তার মতে চলো, না হলে তো পুরোই আগুন লেগে যাবে। ভাগ্যেই যদি নেই তো তাদের বুদ্ধিতে জ্ঞানও বসে না। ফেল হয় তো তখন চন্দ্রবংশীতে এসে যায়, রামের রাজ্যেও তো আসে না। কম পাস করলে তো রামের রাজ্যে শেষের দিকে গিয়ে রাজা হবে, তো তাতে কি লাভ? সত্যিকারের সুখ তো দেখতে পাবে না, যোগের শক্তি ভরে না। বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করো, অনেক ভালোবাসার সাথে চলো। কিন্তু জ্ঞান না হওয়ার কারণে ভালোবাসা থাকে না। বাবা আসেন স্বর্গের বাদশাহী স্থাপন করতে। বাদশাহী তো ছিল, তাই না? ভারতবাসী লক্ষ বছর বলে দেয়, তো সব কিছু ভুলে গেছে। কখনো কখনো সমাচার আসে, বাচ্চারা নিচে পড়ে যায়, তো জানতে তো পারা যায় আরে কাম চিতাতে বসে জ্বলে মরেছে। তখন 100 গুণ দণ্ড লেগে যায়। ওই উচ্চ পদ পেতে পারে না, কারণ বাবার নিন্দা করায়। মনে করে যে বাবা থোড়াই দেখে। সে তো বাবাও বলেন যে আমি কি দরকার দেখার, যে যেমন করবে তেমনই পাবে। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, স্যাম্পল ভব। ব্যাখ্যা: নিজের কর্মযোগী স্টেজ দ্বারা আর নিজের গুণমূর্ত স্বরূপ দ্বারা আগত আত্মাদের এক্সাম্পল হয়ে তাদের সহজ প্রাপ্তির সাধন হয়ে যাও। তোমাদের প্র্যাকটিক্যাল সাকার স্বরূপের স্যাম্পল দেখে তাদের বিশেষ উৎসাহ থাকে। সদা প্রত্যেক কথাতে এই সংকল্প থাকা উচিত যে প্রত্যেক কার্যে, প্রত্যেক প্র্যাকটিক্যাল প্রমাণের আগে আমরা হলাম স্যাম্পল।
প্রত্যেক কথাতে আমরা হলাম স্যাম্পেল। যখন এমন লক্ষ্য রাখবে তখন পুরুষার্থের গতিকেও তীব্র করতে পারবে। ওম নমঃ শিবায়।